শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে শনিবার, আর শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে চলে এসেছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে দেখো বাসি জামা কাপড় কিছু আর ছেলের স্কুলের ড্রেসগুলো একেবারে ভিজিয়ে দিলাম, কারণ দেখলে আকাশটা এখন বেশ পরিষ্কার আছে। তো এখন জামা কাপড়টাই ভিজিয়ে দিলাম, আর একটুখানি পরেই ভেজানো হয়ে গেলে আর কি কেচে নেব, কারণ বেলার দিকে না এখন অনেক দিন এখন প্রায় বৃষ্টি হচ্ছে বা মেঘ করছে। তো এখন যদি কেচে দিই ঝটপট করে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর এইদিকে বাসি জামা কাপড় ছেড়ে ছেলের জন্য একটু ছাতু বানিয়ে দিচ্ছি। সকালবেলায় ও এক্সারসাইজ করার পর ছাতুটা খায় এখন, তো ও নিজেই বানিয়ে নেয়, তো আমি আজকে বানিয়ে দিলাম। তো ছাতুটা কখনো কখনো কিন্তু সন্ধ্যেবেলাতেও খায়। তো আমি ভাবি মাঝে মাঝে ছেলের সাথে সকালবেলা করে আমিও এক গ্লাস ছাতু খাবো, কিন্তু না, খেতেই পারি না, গলার কাছে কীরকম যেন আটকে আটকে যায় মনে হয়। তো যাই হোক, আমার যে জিনিস যেটার উপর ভরসা করে থাকি, আমি চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে দেখো এবার চলে এসেছি বিছানা তুলতে। তো বাসি বিছানাটা তুলে দিলাম, আর এইদিকে ভাত ওদিকে বসিয়ে দিলাম। ভাতের মধ্যে দিলাম হচ্ছে ওল। আজকে না ওলের একটা ওল ভাতে খাবো না, ওল দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব। তো সেই কারণে ওল একেবারে ভাতের মধ্যে দিয়ে ওরা সিদ্ধ করে নিচ্ছি। তার ফলে কি আমাকে ওলটা আলাদা করে সিদ্ধ করতে হবে না, গ্যাসটাও বেঁচে যাবে। তো যাই দেখো, এখানে আমার বিছানা একদম পরিপাটি করে তুলে ফেলে দিয়েছি। আর বিছানার উপর দুটো মাস্ক ছিল, রাত্রিবেলা ছেলে খেলতে খেলতে শুয়ে পড়েছে, সেটুর জায়গায় রেখে দিলাম। আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। তো একটু শাক আনতে বলেছিলাম, শাক নিয়ে এসছে। নোটে শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো নোটে শাক নিয়ে এসছে। আর এদিকে আরও কিছু বাজার করেছে, যেগুলো দেখছিলাম। আমি কিছু মশলা আনতে বলেছিলাম, দেখলাম সেই মশলাগুলো এনেছে কিনা। তো দেখলে ঝিঙে আর সজনার ডাঁটাও এনেছে, একটু বেকারি বিস্কিট এনেছে আর মশলাপাতি। আর এইদিকে দেখো নিয়ে চলে এসেছে একটা মোচা। আজকে হচ্ছে শনিবার, আর আমাদের বাড়িতে শনিবার মঙ্গলবার করে কিন্তু বাড়িতে মোচা আসে না এবং মোচা রান্নাও করা হয় না, মানে খাওয়াও হয় না। কেন জানি না, ছোটো থেকে এটা আমি দেখে এসেছি যে আমাদের বাড়িতে এটা মানা হতো যে শনি মঙ্গলবার করে কিন্তু মোচা বাড়িতে রান্না হয় না বা মোচা কেনা হয় না। তো ভুল করে নিয়ে এসেছিলো, সেটা আমি ওকে বলছিলাম যে ভুলটা আমি জীবনে কোনোদিন করিনি, সেই ভুলটা আজকে জীবনে প্রথমবার হয়ে গেল। ও বললো মনে ছিল না। আমি সাধারণত ওকে মনে করেই দিই, বা ও জানে যায় না কী করে ভুলটা করলো, এত বছর বাজার করছে, তো চোখের সামনে দেখেছে হয়তো নিয়ে আসে। তো যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে বদনিয়মগুলো এত বছর ধরে মেনে আসছি, কী কারণে খায় না, খেতে নেই কেন, এসব আমি কিছু জানি না। যেহেতু ছোটো থেকে মানি, তো সেই নিয়মে একটু ব্যতিক্রম হলে একটু মনটা খারাপ হয়েই যায়। তো জানি না কেন খেতে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিও। জানি আজকাল অনেকেই মানে না এটা, তবু আমি মানি। তো যাই হোক, চলো, ওদিকে বাজার টাজার সব বার করে নিয়েছি, এদিকে ভাতও নেমে গেছে, এদিকে আমি তরকারি বসিয়ে দিচ্ছি। তো এই যে ওলের আজকে একটু কোপ্তা করবো আর কি, ওলের কোপ্তা করে তরকারি করবো। একটু এই ওল ভাতটা কোপ্তার আকারে দেখো মেখে নিয়ে এটা বড়ার আকারে এগুলো ভেজে নিচ্ছি। তো একটু ওলের মধ্যে একটু চালের গুঁড়ো, বেসনের গুঁড়ো, একটু সামান্য লবণ, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দিইনি, কোনো রকম করে মশলা টশলা দিইনি। মশলা ছাড়া এগুলো বড়াগুলো খেতে কিন্তু বেশ হয়। আর এইরকম ধরনের যে কোনো বড়া যখনই আমি ভাজি, কিন্তু আমার ছেলে বা আমার হাজব্যান্ড কিন্তু পাশে এসে দুই একটা করে ভাজা হলে দুই একটা করে শুরুই খেয়ে নেয়। তো ছেলে খেয়েছিল নিয়ে, যখন ভাজছিলাম এসে দেখে মা কি বড়া বলে, কিন্তু একটা তুলে নিয়ে খেয়েও নিয়েছিল। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি আবার শাকটা কেটে বেছে ধুয়ে কেটে এবার সিদ্ধ করে নিয়েছি। আমি যে কোনো শাক ভাজার আগে একটু সিদ্ধ হালকা ভাপিয়ে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে ঘন্ট করবো। আর ওইদিকে দেখো বড়াগুলো ভেজে তুলে রেখেছি, তরকারিতে দেবো। আর এইদিকে কাজের ফাঁকে দেখো আমি চলে এসেছি ঘর মুছবো বলে। তো জলের মধ্যে একটু ফিনাইল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু সামান্য লবণ। শুনেছি যে লবণ দিয়ে ঘর মুছলে নাকি ঘরে যে সমস্ত নেগেটিভিটি এগুলো চলে যায়, তো এগুলো সবই শোনা কথা। তো আমি এখন যবে থেকে শুনেছি তবে থেকে কিন্তু আমি এই নিয়মগুলো মানি, সংসারের মঙ্গলের জন্য বলো, বাড়ির মঙ্গলের জন্য নিয়মগুলো মানি। তো ডেলি মুছি না, বাট মাঝে মাঝে প্রায় কিন্তু যখনই ঘর মুছি তখন একটু লবণ জলের সাথে মিশিয়ে নিয়ে ঘর মুছিতে, কিন্তু ঘরে নেগেটিভিটিটা দূর হয়ে যায়। তো তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। তারপর ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিলাম। আজকে কিন্তু বৃষ্টি নেই, আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল।
আর এটা এখন হচ্ছে বিকেলবেলা, ছেলে যাচ্ছে ক্লাসে, আমি যে দাঁড়িয়ে গেটের সামনে দেখলে ওকে ছেড়ে দিলাম, ও চলে গেল একা একা, একদম সামনেই যেহেতু দাঁড়িয়ে মানে গেট থেকে দাঁড়িয়ে যেহেতু ওকে দেখা যায়, তো আমি দাঁড়িয়ে থাকি, ও চট করে চলে যায় ভিতরে, ঢুকে যায় যখন, তারপরে আমি ফিরে আসি। তবে আনতে যাওয়ার সময় আমি যাই। তো ওই এক এক দিন ক্লাস এক এক রকম ছুটি হয়, আলো থাকতে থাকতে ছুটি হয়ে গেলে আমি দাঁড়িয়ে থাকি, ও চলে আসে, আর যদি সন্ধ্যা হয়ে যায় তখন আমি কিন্তু কি আনতে চাই, সেটা আগে থেকেই বলা থাকে আর কি। তো যাই হোক, সন্ধ্যে টন্ধ্যে তারপরে ওকে ছেড়ে দিয়ে সন্ধ্যে টন্ধ্যে দিয়েছি, দিয়ে এবারে সন্ধ্যেবেলা চা পর্ব কিন্তু মিটে গেছে। চাটা খাওয়ার পর এদিকে আমি রাতে আজকে রুটি করব। তো এখানে আমি আটা মেখে নিচ্ছি। আমি আটাটা একটু সন্ধ্যেবেলার দিকে এভাবে মেখে রেখে দিই, আর রুটিটা একটু রাতের দিকেই করি। অ্যাকচুয়ালি একসাথে না আটা মেখে রুটি করে রুটি বেলে ভাজতে গেলে আমার যেন অনেকটাই মানে কেমন বলি, মানে খুব বিরক্ত লাগে। এমনি আটা মাখার কাজটা আমার খুব একটা যদিও ভালো লাগে না। তো এই সন্ধ্যেবেলাতে আটাটা মেখে রেখে দিই, পরে আমি গরম গরম রুটিটা তাড়াতাড়ি ভেজে দিই। মানে আমার মনে হয় কাজটা যেন অনেকটা ইজি হয়ে যায়, আটাটা যদি মাখা থাকে পরে মানে আটা বেলে রুটি করতে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেটা আটা হোক মানে রুটি হোক বা সেটা পরোটার ক্ষেত্রে হলে আমি মেখে রেখে দিই আর কি। তো দেখো এখানে আটা মাখা এই জায়গা হয়ে গেল, আটা দেখো মাখার পরে কিন্তু আমি ডোটার মধ্যে দেখো কিছু গর্ত করে নিচ্ছি। এটাও কিন্তু আমার শোনা কথা জেনেছি যে আটা মেখে রেখে এইভাবে যদি আটার মধ্যে যদি এরকম 3টে বা 5টা যদি আঙুল দিয়ে গর্ত করে রাখা হয়, তাহলে যে নেগেটিভিটি সেটা কিন্তু এই খাবারের মধ্যে পড়ে না। তো আমি এরকম কিছু কিছু জিনিস নিয়ম যেগুলো আমি আর কি বলবো মানি আর কি, তো মেনে চলি আর কি, এগুলো করি সংসারের মঙ্গলের জন্য। তো চলো আটাটা মেখে রেখে দিয়েছি, এদিকে আমি বানিয়ে নিচ্ছি ঘুগনি। আজকে রাতে হবে আমাদের ঘুগনিটা আমি নিরামিষই বানাই, তো ঘুগনি বানাবো। তার জন্য এই যে সর্ষের তেলে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। আমি হিংও দিই, তবে হিংটা ফুরিয়ে গেছে, হিং দিলে বেশ খেতে ভালোও লাগে। সুন্দর একটা নিরামিষ তরকারিতে হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর হিংটা কিন্তু পেটের পক্ষে বেশ ভালো, যাদের গ্যাসের প্রবলেম আছে তারা খাবার রেগুলারলি যদি মানে হিং খেলে শুনেছি ভালো হয়, গ্যাসের প্রবলেমটা দূর হয়ে যায়। তো যাই হোক চলো, এই যে তরকারি বসিয়ে দিয়েছি, তো তরকারি হতে থাক। আর তোমরা ভিডিওটা দেখে লাইক দিয়ে মিষ্টি মিষ্টি কমেন্ট করে দাও চটপট করে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও করে থাকো, অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো।